আজকে দ্বিতীয় মুক্তিযুদ্ধে আমরা সবাই স্বাধীন হয়েছি, কিন্তু মায়ের ডাক তারা স্বজনরা এখনও কিন্তু স্বাধীন হয়নি। আপনারা জানেন 6 তারিখ 7 তারিখ 3 জন বের হয়ে এসেছে। একজন হচ্ছে জামাতে আমির গোলাম আজমের ছেলে, আরেকজন জামাতের শীর্ষ নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান, আর মাইকেল চাকমা। তখন আমরা আশান্বিত হলাম যে আমাদের পরিবারের স্বজনরা এম ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজুদুল ইসলাম সুমন, পারভেজ হোসেন, মোয়াজ্জেম হোসেন তপু, এরা সবাই বের হয়ে আসবে। কিন্তু সময় যায়, ঘন্টা যায়, অপেক্ষা। গভীর রাতে কোনো মা ফোন করে বলে, মঞ্জু ভাই আমার ছেলে কি আসবে? কোনো উত্তর দিতে পারি না, এখনও কেউ ফেরেনি। যতক্ষণ না ফিরবে মায়ের ডাক, ততক্ষণ এই রাজপথে থাকবে। আমাদের দ্বিতীয় কোনো পথে খোলা নেই, আমরা এখনও স্বাধীন হইনি। আজকে অন্যায়ের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন, আজকে যারা এই আন্দোলন করছে, আমি ফেসবুকে নিমন্ত্রণটা দেখেছি, আর আমি সেখানেই লিখেছি আমি আসব। আজকে সেখান থেকে আজকে এখানে এসেছি। আমি জানি না, প্রত্যেকটি মানুষের একটি RSCS আছে। আমি যখন কথা বলবো তখন আমাকে চেক করা হচ্ছিল যে আমার RSCS কি, আমি কি আসলেই মায়ের ডাক, না এখানে এই জায়গাটি অপ্রত্যাশিতভাবে তাদের এই ক্যানভাসে দাঁড়িয়ে কিছু কথা বলবো। আমিও চিন্তা করছিলাম আমি কাদের ব্যানারে কথা বলছি, তারা কারা। তবে এইটুকু নিশ্চিত হয়েছি, তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এখানে দাঁড়িয়েছে। তারা অন্যায়কারী না, তারা প্রতিবাদকারী। এই জন্যই আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি। একটু আগে সূচনা বক্তব্য দিয়ে একজন 23 দিনের গুমের শিকার হয়েছিলেন, তিনি তার কথা বলছিলেন। আজকে এই মঞ্চে অনেকে এসে কথা বলবেন। আমি একটি কথা বলবো যে ক্ষতিগ্রস্ত পরিবারের রক্তক্ষরণ এখনও চলছে। আপনারা জানেন না, তাদের সন্তানরা মানসিকভাবে ট্রমা হয়ে গেছে, তারা ঠিকমতো লেখাপড়া করতে পারে না, বছর পর বছর যায়, তারা পরীক্ষার শেষে সেভাবে কাঙ্ক্ষিত রেজাল্ট তাদের হয় না, তাদেরকে মানসিক হাসপাতালে নিতে হচ্ছে। আপনারা দেখেছেন এক শীর্ষ নেতার ছেলে মুক্তি পাওয়ার পর যখন ঘরে ফিরেছে, 1 বছর আগে তার স্ত্রী আরেক জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এটি আমাদের জন্য অনেক রক্তক্ষরণের বিষয়, আমাদের কান্নার বিষয়। আর কতদিন অপেক্ষা করবে? অপেক্ষার প্রহর হয়তো সে শেষ করতে পারেনি। ধৈর্যচ্যুত হয়ে আরেকটি নতুন জীবন যখন গ্রহণ করেছে, যখন তার স্বামী ফিরে এসেছে, তখন তার হৃদয়ের কাছে, তার বিবেকের কাছে কোনো প্রশ্নেরই কোনো উত্তর সে খুঁজে পায়নি, মুখোমুখি হতে পারেনি। এত বছর পর স্বামী ফিরে আসলো, সেই স্বামীর সামনেও দাঁড়াতে পারেনি। এভাবে অনেক ঘটনা আমাদের ভিতরে লুকিয়ে আছে, অনেক অজানা গল্প লুকিয়ে আছে। এই সন্তানরা অনেক যারা গুমের শিকার হয়েছে, তাদের পরিবার পরিজনের অনেক অধ্যায় রয়েছে। অনেকে খেতে পারে না, অনেকে তার সন্তানকে ব্যাগ কিনে দিতে পারে না, অনেকে স্কুলে নিতে পারে না। আমরা আবার যখন কোনো রাজপথে দাঁড়াতাম তখন আমাদেরকে দাঁড়াতে দিত না। পুলিশ, DVI, NSI আমাদেরকে বারবার প্রশ্ন করতো, ভাই কখন কে আসবে, কি করছেন। এখানেও NSI SB 2-1জনকে আমি দেখছি পিছনে বসা আছে। আমাকে প্রশ্নের পর প্রশ্ন তারা করতো যে ভাই কি করছেন, কে আসবে। আমি বলতাম একটু অপেক্ষা করেন, এই তো আমরা 2-1জন ভাই, তেমন কোনো লোক নেই। পরে যখন সবাই চলে আসতো তখন বলতো, ভাই কাজটা কি ঠিক করলেন? ইনারা এখানেই বসে আছে, আমি দেখছি। আজকে বাংলাদেশ টেলিভিশন আমাদের জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের খবর আমাদের প্রচার করছে। BSS গিয়েছে, আমার নাম্বার নিচ্ছে, কিন্তু আগে বাংলাদেশ টেলিভিশন আপনাদের কাছে অধরা ছিল। আমাদের সংবাদ তো দূরের কথা, এই যে হাসিনা বন্ধনের জন্য তারা মুখর হয়েছিল। চমৎকার একটি আইডিয়া দিয়েছেন, দি মাফিয়া টেস্ট স্টেট। এই মাফিয়া স্টেটের যে হাসিনা প্রথম দিয়েছেন অসাধারণ। আমি এইটুকু বিশ্বাস করি, আপনারা যারা এই কাজটি করছেন, আপনারা প্রত্যেকেই আপনাদের স্ব জায়গায় অনেক জ্ঞানী, অনেক বিদ্বান, অনেক প্রগতিশীল, এবং আমি বিশ্বাস করি
এই কাজটি থামিয়ে দেবেন না। আবার যদি কোনো মাফিয়া আসে তখন আপনাদের যেন আমরা এই আন্দোলনটি দেখতে পাই, তখন আবার হারাবেন না। সাংবাদিক বন্ধুরা আজকে হয়তো যেখানে বড় বড় নেতা রয়েছে সেই বড় বড় জায়গায় ক্যামেরা, আমি একটু আগে যেখানে ছিলাম সেখানে 38টি স্যাটেলাইট চ্যানেল ছিল, এখানে হয়তো নেই। এখন বিএনপি কেন্দ্রীয় অফিসে একটি গুমের অনুষ্ঠান হচ্ছে, সেখানে অনেক চ্যানেল রয়েছে। হয়তো কিছুক্ষণ পরে জাদুঘরের দুজন উপদেষ্টা আসবে, সেখানে চ্যানেল যাবে। আপনাদের এখানে হয়তো এখন আসেনি, কিন্তু আসবে। ভালো কাজ করলে, ভালো কাজ আপনাদেরকে একটি ভালো জায়গায় অবশ্যই নিয়ে যাবে। এবং আমি বিশ্বাস করি আপনারা যে কাজটি শুরু করেছেন, আজকে এই ক্ষতিগ্রস্ত পরিবার তারা কে কিভাবে আছে, যে তদন্ত কমিশন